আজকে আমরা সূরা নাবা 9 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা নাবা 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের নিদ্রাকে বানিয়েছি বিশ্রাম। সূরা নাবা 9 নম্বর আয়াত আল্লাহ বলেন কি, যে তোমাদের নিদ্রাকে বানিয়েছি বিশ্রাম। সাব মানে কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় যে দোয়া আমল করতেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে জীবিত হব। তার মানে কেটে ফেলা, বিচ্ছিন্ন করে দেওয়া। ঘুমটা এমন যে আপনি একটা স্বাভাবিক অবস্থা, জাগ্রত অবস্থায় যেটা ছিলেন সেখান থেকে অনেক কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার এভাবে বলতে পারেন, মৃত্যুর সময় আমাদের রূহ এককালীন ভাবে বের হবে, আর ঘুমের সময় আমাদের রূহ সাময়িক ভাবে বিরতি নেয়। এটা এক ধরনের মৃত্যু তুল্য। ঘুম যাওয়া এবং ঘুম থেকে ওঠা, এটাই যদি ইমানদার চিন্তা করতে আমার মরণ হয়ে গেল, আমি আর জাগ্রত নাও হতে পারি, এই চিন্তা করলেই একজন ইমানদার তার ইমানকে আরো বেশি বাড়ায় দিতে পারে, আরো বেশি সতর্ক হতে, যে আমি এক্ষুনি মারা যাচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, অতএব আমার হিসাব নিকাশের কি হবে। ইমানদার যারা প্রকৃত ইমানদার তারা এই জন্য সতর্ক থাকে এইভাবে, যে প্রত্যেক সময় তার হিসাব নিকাশ কমপ্লিট রাখে। কোন সময় আমার কোনো কিছু পাওনা থাকবে না, পাওনা যদি থাকে সেটা লিখিত থাকে, এটা তাদের শোধ করে দেওয়ার ব্যবস্থা থাকে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকা চলবে না, সবসময় দ্বন্দ্ব মিটে রাখতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম উপদেশ দিয়েছেন যে ঘুমানোর আগে সকল কিছু হিসাব নিকাশ চুকিয়ে দাও। তো আমরা যদি প্রত্যেকটা নিদ্রাকে মৃত্যু মনে করি, তাহলে এটা কিন্তু খুবই সহজ। ইমানদার সবসময় রেডি থাকতে পারবে মৃত্যুর জন্য। আল্লাহ বলছেন, আমি নিদ্রাকে বানিয়েছি বিশ্রাম এবং আমার দুনিয়ার কাজকাম থেকে ছিন্ন করার একটা উপায়। নিদ্রা যে কত বড় নিয়ামত, ঘুম যে কত বড় নিয়ামত, যাদের ঘুম আসে না তারা আপনাকে ভালো বুঝাইতে পারে। প্রত্যেক মানুষের জীবনের একটা সময় আসে, হয়তো কোনো একদিন দেখেছে যে ঘুম আসছে না, হয়তো সারা রাত ঘুমাতে পারেননি, তখন বুঝবেন যে ঘুমটা কত কষ্ট, মানে ঘুমটা কত বড় কষ্ট থেকে আপনাকে আরাম দেয়, কত বড় সুখ দেয়। আল্লাহ অনেকগুলো নিয়ামতের মধ্যে এখানে ঘুমকে একটা নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। ঘুমটা কত বড় নিয়ামত। আমরা আমাদের এখন ব্যাটারি চার্জ দিই, মোবাইল মানুষের ঘরে ঘরে, এটা সবাই বলছে যে মোবাইল চার্জ ফুরায় গেলে চার্জ দিতে হবে। ঘুমটা আপনার চার্জ, ব্যাটারির চার্জ। আপনার শরীর যখন ক্লান্ত হয়ে যাবে, আপনি শুধু বিশ্রাম নেবেন। ঘুম একটা যদি গভীর ঘুম হয়, আপনি আবার কর্মক্ষম হয়ে গেলেন। দিনের বেলা যদি ক্লান্ত হয় আর এই অবস্থায় 5 মিনিট গভীর ঘুম হয়ে যায়, তাহলে আপনি দেখবেন
যে আপনি আবার নতুন করে অনেক শক্তি পেয়ে গেছেন। বদরের যুদ্ধ যখন আল্লাহ রাসূল খুব পেরেশান, সাহাবায়ে কেরাম খুব পেরেশান, ক্লান্ত, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে আকাশ থেকে বৃষ্টি দিলেন আর সাহাবায়ে কেরামকে প্রচন্ড গভীর একটা ঘুমে আচ্ছন্ন করে দিলেন। এই ঘুম ভেঙে সবাই তরুতাজা হয়ে গেল। তারা যুদ্ধের জন্য কি হতে পারলো? পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। বদরের যুদ্ধের কোন ঘটনা আছে, উহুদের যুদ্ধের কোন কিছু কথা আছে। তো রব্বুল আলামিন ঘুম একটা বিরাট নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। যারা ঘুমায় না, না ঘুমিয়ে বেশি বেশি ইবাদত করে, আল্লাহ রাসূল তাদেরকে তিরস্কার করেছেন। তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার পরে চলে গেলেন। অনেক দিন পর তিনি এসেছেন। দেখা যাচ্ছে যে তার শরীর নষ্ট, আগের চেহারাটা নাই, একেবারে ক্ষতি হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এরকম কেন হয়েছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করার পর রাত্রি জেগে জেগে ইবাদত করি। আল্লাহ রাসূল বললেন যে এত তোমাকে রাত্রি জাগরণ করতে হবে না, তুমি সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ জাগবে। তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। একবার 3 জন সাহাবী আল্লাহ রাসূলের কোন এক স্ত্রীর কাছে আসলেন, জানতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কিভাবে ইবাদত করে। উম্মাহাতুল মুমিনিন জবাব দিলেন, আল্লাহ রাসূল এইভাবে ইবাদত করে। তিনি ঘুমান, তিনি জাগেন, তিনি ইবাদত করেন, যা যা ঘটনা সব বললেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, আল্লাহ রাসূল তার তো গুনাহ খাতা মাফ, তিনি মনে হয় এজন্য অত বেশি করেন না, আমাদের আরো বেশি করা দরকার। একজন বললেন যে আমি এখন থেকে কোন নারীর কাছ থেকে পানি গ্রহণ করবো না, মানে স্ত্রীর কাছে আর যাবে না বা বিয়ে শাদী করবে না। আরেকজন বললেন আমি এখন থেকে রাত্রিবেলায় ঘুমাবো না, মানে সারা রাত খালি ইবাদত করবে। আরেকজন বলল আমি এখন থেকে দিনের বেলায় আর পানাহার করবো না, মানে সারা জীবন খালি রোজা রাখবো। আল্লাহ রাসূল জেনে ফেললেন অথবা আল্লাহ ওহী করে জানাই দিলেন। আল্লাহ রাসূল ওই 3 জন সাহাবীকে ডাকলেন, তোমরা কি তারা যারা এই কথা বলেছ? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি। আমি এরপরেও রাত্রে ঘুমাই, রাত্রে ইবাদত করি। আমি দিনে রোজা রাখি, আমি দিনে রোজা ছাড়ি। আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে। যে ব্যক্তি আমার সুন্নাতের বিপরীত কাজ করবে সে আমাদের দলভুক্ত হয়। তার মানে কি বলেন, ঈমানদার মুসলমান হবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন। আপনি কোন একদিকে ঝুঁকে পড়বেন, আরেক দিক বাদ চলে যাবে, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। লা রাহমানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তাহলে আপনার যতটুকু ঘুমের দরকার সেই ঘুমটা আপনাকে কি করতে হবে? সে ঘুমটাও আমাকে সঠিকভাবে মানে ঘুমে থাকতে হবে। আমার ঘুমের প্রয়োজন আছে। এই ঘুম রব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত থেকে বঞ্চিত থাকা আমাদের উচিত হবে না। যারা সঠিকভাবে ঘুমাতে পারে না তাদের অনেক অসুখ হয়। দেখবেন কিছু লোক আছে পেটের অসুখ ছুটে না। আপনি হয়তো বলবেন খারাপ খান না, ভালোই তো খান, সমস্যা কি? ও সাবধানেও চলে,
সর্বশেষ জানবেন যে আপনার কি ঘুম ঠিক মতো হয়, তো বলবে ঘুম ঠিক মতো হয় না। যার ঘুম ঠিক মতো হয় না তার পেটের অসুখ ভালো হয় না। বলেন কোথায় পেটের অসুখ আর কোথায় ঘুম? সঠিক ঘুমাতে পারবেন না, পেটের অসুখ ভালো হবে। এইভাবে আপনার মাথার অসুখ, শরীর নষ্ট হয়ে যাওয়া, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় যদি কেউ সঠিকভাবে ঘুমাতে না পারে। রব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলেছিলেন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর এই 9 নম্বর আয়াতে বললেন যে আমি তোমাদেরকে ঘুমকে বিশ্রামের জন্য বানিয়েছি। প্রত্যেকটা নিয়ামত স্মরণ করতে হবে, আর রব্বুল আলামিন যে কত বড় কর্মকুশলী এটা চিন্তা করতে হবে। আমি রাতকে আবরণ বানিয়েছি। আগের আয়াতের সাথে মিলাম, রাত যদি না আসতো ঘুমের পরিবেশ তৈরি হতো না। আমরা দিনে যেটা ঘুমাই সেটা বাধ্য হয়ে ঘুমাই, তো মূলত ঘুমাবো কখন? রাত্রে। আল্লাহ রাতকে ঘুমের আবরণ বানিয়েছেন, কালো চাদর দিয়ে রাতকে জড়াই দিয়েছেন, সুন্দর পরিবেশ বানিয়েছেন, কোলাহল মুক্ত বানিয়েছেন। সবাই পশু পাখিও নিজ নিজ ঘরে ঢুকে যাবে, আপনার বাড়ির লোকজন কাজ কাম শেষ করে ঘরে ঘরে ঢুকে যাবে, আপনারা সবাই নিজ নিজ বিছানাতে শুয়ে যাবেন, আপনারা বেরিয়ে যাবেন। রব্বুল আলামিন রাতকে কি করেছেন? আমাদের জন্য সে ঘুমের আবরণ বানিয়েছে, ঘুমের পরিবেশ তিনি সৃষ্টি করেছেন এ রাতের মাধ্যমে। সারাক্ষণ যদি রাত থাকতো তাহলেও বিপদ, সারাক্ষণ যদি দিন থাকতো তাহলেও বিপদ। রব্বুল আলামিন কত কর্মকুশলী, আমাদেরকে তৈরি করেছেন, আমাদের অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, করে আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কতটুকু আমার উপকরণ দরকার, কিভাবে আমি বেঁচে থাকবো, কিভাবে আমি টিকে থাকবো, সকল ব্যবস্থাপনা সে রব্বুল আলামিন করে দিয়েছেন। আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের কর্মক্ষমতা সব কিছু রব্বুল আলামিনের জ্ঞানময় সত্তা পরিকল্পনাধীন, সব কিছু একটা নির্ধারিত পরিকল্পনাতে চলছে। অতএব এই পরিকল্পনার বাইরে যা আমাদের উচিত হবে না। রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলান নাহারা মাআশা, এবং দিনকে বানিয়েছি জীবিকার সংস্থা। তোমরা দিনের বেলায় জীবিকা অন্বেষণ করো, পরিশ্রম করো, ইনকাম করো। এটা কে বলছে? আল্লাহ বলেছে। ইমানদার তাহলে বসে থাকতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে, আমাকেও জিজ্ঞাসা করে, ভাই হজ করে এসে অমুক কাজ করতে পারবো? আপনাকে কে শিক্ষা দিয়েছে? আপনি দুনিয়ার সব কাজ করবেন মৃত্যু পর্যন্ত। হজের আগেও অন্যায় করতে পারবেন না, হজের পরও অন্যায় করতে পারবেন না, সেটা কর্ম জিনিস। কিন্তু আপনি হালাল কাজ কাজ মৃত্যু পর্যন্ত করবেন। আপনাকে তো সৃষ্টি করা হয়েছে, দিনকে তৈরি করা হয়েছে জীবিকা অন্বেষণের জন্য। আপনি কেন বসে থাকবেন? ইমানদার কর্মতৎপর হয়, ইমানদার বসে থাকে না। এরপর রব্বুল আলামিন বলছেন, আর আমরা তোমাদের উপর বানিয়েছি 7টি আকাশ। 7টি আকাশ আল্লাহ বানিয়েছেন, সাবআন শিদাদা, এবং আকাশগুলো সুদৃঢ়, শিদাদ, শক্ত, মজবুত। আপনার খুঁটি ছাড়া আসমান। অন্য জায়গায় বলা হয়েছে আমি আসমানকে ছাদ বানিয়েছি। আবার সূরা মুলকে বলা হয়েছে আসমানে কোনো ত্রুটি নাই। আর এখানে বলা হয়েছে আমি আসমানকে সুদৃঢ়, শক্ত, মজবুত বানিয়েছি। সূরা মুলকে আল্লাহ বলছেন তোমরা আসমানের দিকে তাকাও। আল্লাযী খালাকা সামাওয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত
ফারজিল বাসারা হাল তারামিল ফুতুর, তিনি সে সত্তা যিনি আসমানকে সাবা সামাওয়াত, সাতটা স্তরে সাজিয়েছেন। তিবাকা, স্তরে স্তরে সাজিয়েছেন। সাবা সামাওয়াত, সাতটা আসমানকে স্তরে স্তরে একটার উপর আরেকটা সাজিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমান কত দূর? 500 বছরের পথ। আপনি কি মনে করছেন দুনিয়ার পথ? না। যখন দুনিয়ায় থাকবেন তখন দুনিয়ার দিন বছর হিসাব, দুনিয়ার বাইরে চলে গেলে দুনিয়ার বাইরের হিসাব। অর্থাৎ এই 500 বছর, এটা 500 আলোক বর্ষ। এই 500 বছর কেমন? 1 সেকেন্ডে আপনি 1,86,000 মাইল চলবেন। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 মিনিটে কত দূর যাবেন? 1 ঘন্টায় কত দূর যাবেন? 1 দিনে কত দূর যাবেন? 1 মাসে কত দূর যাবেন? 1 বছরে কত দূর যাবেন? 500 বছরে কত দূর যাবেন? তত দূর হলো প্রথম আসমানের সীমানা। প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, আবার এরকম 500 বছর। ওখানকার হিসাব আলাদা। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, যখন তিনি আসমান পাড়ি দিয়ে দিয়েছেন তখন তিনি দুনিয়ার হিসাবে থাকেন নাই, তিনি আসমানের হিসাবে চলেছেন। এই দুনিয়ার 1 সেকেন্ড পার হয়েছে, আর ও দুনিয়ার 1,86,000 মাইল তার পাড়ি দেওয়া হয়ে গেছে। এই জন্য মাত্র কিছুক্ষণ, রাতের কিছু অংশ, লাইলাম মিনাল লাইলাম মিন, ওখানে বলছে রাতের কিছু অংশ তিনি পাড়ি দিলেন। অথচ কারি কারির মতে দুনিয়ার হিসাবে তিনি আরো 23 বছর আসমানে ছিলেন। দুনিয়ার হিসেবে 23 বছর, আসমানের হিসেবে খুবই সামান্য। এই জন্য আল্লাহ রাসূল যে 500 বছরের পথ বলেছেন, এই জন্য মুফাসসিরিন কেরাম বলছেন এই 500 বছর এই দুনিয়ার 500 বছর না, এটা আসমানের 500 বছর। এবং প্রত্যেকটা আসমান এত মজবুত, কত মজবুত! এক আসমান থেকে আর এক আসমান একটার উপর আরেকটাকে ভেঙে ভেঙে পড়ে নাকি? ভেঙে ভেঙে পড়ে না। এবং প্রত্যেকটা আসমান আল্লাহ তার মতো পরিকল্পনা করে সাজিয়েছেন। স্বয়ং আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, জিবরিল আমিন জিজ্ঞাসা করছে, জিবরিল আমিনকে আসমানের পাহারাদার জিজ্ঞাসা করছে, কে? আমি জিবরাইল। তো জিবরাইলের তো যাওয়া আসা অনুমতি ওরা জানে, সাথে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মানুষের কথা তো দুনিয়াতে থাকা, তার কি আসার অনুমতি দেওয়া হয়েছে? না আল্লাহকে অনুমতি দিয়েছে যে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে, তখন দরজা খোলা হয়েছে। তার মানে কত মজবুত, কত সিস্টেমেটিক! কিভাবে আসমানকে ছাদ হিসেবে রাখলে আপনাকে সাহায্য করতে পারবে সেইভাবে রাখা আছে, আপনার উপর ভেঙে চুরে পড়ে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 7 আসমান পাড়ি দিয়েছেন এবং তিনি প্রত্যেক আসমানের দৃশ্যগুলো দেখে দেখে এসেছেন। আর সূরা মুলকে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমানকে ধরে ধরে সাজিয়েছি। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, তোমরা কি আসমানের দিকে তাকিয়ে কোনো ত্রুটি খুঁজে পাও? ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। সুম্মারজিল বাসারা কাররাতাইন
ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসীর। আবার তাকাও, আবার চেষ্টা করো, তোমার দৃষ্টি নিজের কাছে আবার ফিরে আসবে, ক্লান্ত শান্ত হয়ে যাবে, তুমি কোনো ত্রুটি খুঁজে পাবা না। কে চ্যালেঞ্জ করেছে? রব্বুল আলামিনের চ্যালেঞ্জ। বর্তমানে যারা এই আসমান নিয়ে গবেষণা করছে, আসমান নিয়ে যারা চিন্তা ভাবনা করছে, তারা দেখছে যে হ্যাঁ, বাস্তবে তাই। আল্লাহ এমন ভাবে সাজাবেন, আসমান থেকে যদি একটা আপনার এই যে উল্কাপিণ্ড, একটা উল্কাপিণ্ডের যে গতি, ওই যে আমরা রাত্রে মাঝে মধ্যে ছুটে আসতে কিছু দেখি, এর গতি হলো সেকেন্ডে 30 মাইল। সেকেন্ডে কত মাইল? 30 মাইল। এগুলা জমিনে পড়ার আগে আল্লাহ ধ্বংস করে দেয়। এগুলা যদি পড়া শুরু হতো, এই যে দেখছেন না, যুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েল খুব মজা নিয়েছিল। দোয়া করেন খাস ভাবে আল্লাহ যেন এটাই শেষ করে, ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে, আল্লাহ যেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। হাজার হাজার মাইল গতিতে এসে এসে কি ক্ষেপণাস্ত্র করছে। আকাশের যেগুলা, এটা আমাদের তৈরি, আমাদের পদ্ধতিতে আমরা চালাচ্ছি। আল্লাহ ওই যে আসমানের যে জিনিসগুলো ছুটে ছুটে আসছে, যদি এগুলো পড়া শুরু হইতো, দুনিয়া কবে হারায় চলে যেত। 7 আসমান দূরে থাক, এই আমার আসমান থেকে যে সূর্যটা, এই আসমান থেকে সূর্য, এখানেও 7টা ভাগ আছে, শুধু আমাদেরকে রক্ষা করার জন্য। বিজ্ঞানীরা এই ভাগগুলা গবেষণা করেছেন, নামও দিয়েছে, ট্রোপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, হেমোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম করে নিস্তরের নাম। এগুলো কি? এগুলা এই যে সৌর, যেখানে সূর্যটা আছে তার নিচে মারাত্মক সৌর ঝড় সংঘটিত হচ্ছে, এবং সূর্য থেকে অনেক ধরনের আলো বের হয়। আমরা যেটা পাই সেটা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু পাই। আগেকে ছাঁকনি দিয়ে 7 বার ছাঁকা হয়। ওই যে আসমানের সেই উল্কাপিণ্ড বলেন, আর ওই ধূলি ঝড়ের কারণে বিভিন্ন স্টেরয়েড, বিভিন্ন ধরনের আসমানের গ্রহাণুপুঞ্জ, বিভিন্ন পাথর যেগুলা ছুটে ছুটে আসতে চায়, এর সবকে ছাঁকা হয়। সূর্যের যে তাপমাত্রা 5600 ডিগ্রি সেলসিয়াস, 5600 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা যদি একে ছাঁটাই বাছাই না করা হতো, গোটাতে এসে পড়তো। আমাদের দেশে মানে মক্কা মদিনাতে মরু এলাকাতে 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে। এতে মানুষ হিট স্ট্রোক করে মারা যায়। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনার শরীরে এসে পড়তো, এ দুনিয়ার কোনো গাছ পালা, জীব জন্তু, মানুষ কোনো কিছু সৃষ্টি হতে পারে না। তাহলে রব্বুল আলামিন 7 আসমানকে যেভাবে সাজিয়েছেন, এটা তো কিভাবে আছে আমার দেখার বাইরে। বলা হচ্ছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে আসমান নিয়ে গবেষণা করেছেন, সেই গবেষণায় বলা হচ্ছে মাত্র 5% তারা অবজার্ভ করতে পেরেছে। অবজারভেবল আপনার, অর্থাৎ এটাকে জানতে পেরেছে। 95% আনঅবজারভেবল, এটা দেখা যায় না, এটা ডার্ক ম্যাটার। তারা হচ্ছে অন্ধকার আর কালো, ওগুলো আমরা কিছু দেখতে পাই, শুধু একটা ধারণা করে নিয়েছে। বুঝতে পেরেছে?
একটা ধারণা যে এতগুলো আলো আছে। এই অবজারভেবলের মধ্যেই আমরা এর আগে আলোচনা করেছি সবচেয়ে দূরের তারকাটা কত দূরে? ৯,৩০০ কোটি, ৯,৩০০ কোটি আলোকবর্ষ দূরে। বুঝতে পেরেছেন কি অবস্থা? আল্লাহ এই কথাটা পরে আয়াতে বলছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আসমানে সৃষ্টি করেছি একটি অতি উজ্জ্বল প্রদীপ। আমি আসমানে কি তৈরি করেছি? আমি একটা অতি উজ্জ্বল প্রদীপ তৈরি করেছি। এই আপনার ওয়াহাজা এর অর্থ হলো অতি উজ্জ্বল এবং অতি উত্তপ্ত। অতি উজ্জ্বল এবং অতি উত্তপ্ত। এবং এই সূর্য যে জ্বালানি আছে, মানে কিছু পুড়ে পুড়ে কিন্তু আগুন তৈরি হয়েছে। আমরা যেমন চুলার মধ্যে খড়ি যতটুকু দিই ততটুকু আগুন থাকে নাকি? খড়ি শেষ, আগুন শেষ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন এই যে আল্লাহ বললেন যে আমি একটা অতি উত্তপ্ত, একটি অতি উজ্জ্বল একটা প্রদীপ তৈরি করেছি। তাপও মারাত্মক, আলো মারাত্মক। আলো কত মারাত্মক! এমনি আপনার গ্রীষ্মকালে পুরা যখন সূর্য থাকে আমি আপনার দিকে তাকাতে পারি? তাকাতে পারি না। তারপরে একটু আমি কি করলাম, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে 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 আপনার কাছে পৌঁছানো হয়েছে। আর অতি উত্তপ্ত, এর মধ্যে খড়ি আছে। আমাদের দেশের খড়ির মতো খড়ি না, আল্লাহর দেওয়া খড়ি আছে। এই খড়িগুলোকে বলা হচ্ছে, এটা ফুরাইলে কিন্তু সূর্য ফুরাই যাবে। একটা নাম হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে হাইড্রোজেন। হিলিয়াম আর হাইড্রোজেন আছে সূর্যের কেন্দ্রে। কতটুকু আছে এর ব্যাখ্যা বিজ্ঞানীরা বলছেন, সূর্যের মধ্যেকার যে আগুন জ্বলা শুরু হয়েছে এটা 450 কোটি বছর ধরে, কত বছর? 450 কোটি বছর ধরে জ্বলছে। কতদিন জ্বলতে পারে? মানে কতদিন খড়ি আলো আছে? যতটুকু খড়ি আছে এই খড়ির হিসাবে যদি 450 কোটি বছর হয়, এই খড়ি দিয়ে আরো 550 কোটি বছর চলবে। এক সূর্য, এক সূর্যের এতগুলো ঘটনা। বলা হচ্ছে যে তাপমাত্রাটা আমাদের কাছে পৌঁছায়, সূর্যের যে তাপমাত্রা তার 200 কোটি ভাগের 1 ভাগ। কয় ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ। আমরা জাহান্নামের আগুনের গল্প ঘটনা আলোচনা করি না, যে 71 বার ধুয়ে 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 আমাদের পাওয়া হয়েছে। অথচ সূর্যের যে আলোটা বলা হচ্ছে এর তাপমাত্রাটা, যে পরিমাণ তাপ সূর্যের কেন্দ্রে আছে এ অনুযায়ী আমাদের কাছে যে তাপটা পৌঁছায় এটা হলো 200 কোটি ভাগের 1 ভাগ তাপমাত্রা দুনিয়াতে আসে। কত দূর থেকে আসে? সূর্য কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। 9 কোটি 30 লক্ষ মাইল। আগে একটা তারার কথা বললাম, ওটা কত? 9,300 কোটি আলোকবর্ষ। ওটা আসমানের হিসাব। আর এই সূর্যটা আমাদের দুনিয়ার হিসাবে আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যটা কত বড়? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা আমাদের 13 লক্ষটা পৃথিবী জোগাড় করলে যত বড় হবে, এক সূর্য তত বড়। তার মানে কি মনে করছে যে সূর্য খেলে আমাদের দিকে আলো দিচ্ছে? না, সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এরকম আরো অনেক গ্রহ উপগ্রহ চলছে। এর কেন্দ্রবিন্দুতে আছে কে? আমাদের এই সূর্য। এটা একটা তারকা।
এটা সূর্যটা কি একটা তারকা। এরকম তারকা আকাশে কতটা আছে জানেন নাকি? এই আসমানে কতগুলো তারকা আছে একটু ধারণা আজকে নিয়ে নিই। আমাদের যে সূর্য এটা একটা তারা, মাথাতে রাখেন। এই সূর্যের হিসেবে আমরা কত দূরে আছি? 9,30,00,000 মাইল দূরে আছে। আচ্ছা মনে করেন যে এটা একটা দিক, 7টা দিক যদি চিন্তা করেন, এইভাবে সার্কেলে সে গোটা এ কেন্দ্র, চতুর্দিকে 9,30,00,000 মাইল, মানে এটা হলো সব থেকে কম হিসাব। চতুর্দিকের সীমানা তার কত করে আছে? 9,30,00,000 মাইল। এই চিন্তাটা যদি করি, আর আসমানে এ পর্যন্ত যে 5% মানুষের জ্ঞানে এসেছে, এই ধারণাটা যদি নিতে পারি, আমার মূল্য কতটুকু আমি বুঝে ফেলব। আমি একজন মানুষ, আমি এখন অবস্থান করছি কোথায়? রাজশাহী জেলার অন্তর্গত বড়গাছি ইউনিয়নের কি পাড়া? সবসার দক্ষিণ পাড়া নাকি পাড়া এটা বলে? সবসার পশ্চিম পাড়া জেলা। আমি একজন মানুষ এখানে অবস্থান করছি, তার মানে আমার সিটি হলো রাজশাহী। চিন্তা করেন এই সবসার গ্রাম যতগুলো মানুষ আছে সে তুলনায় আমি কতটুকু? বড়গাছি ইউনিয়নের তুলনায় আমার গ্রামটা কতটুকু? রাজশাহী জেলা তুলনায় আমার অবস্থানটা কতটুকু? আবার বাংলাদেশের তুলনায় আমার এই গ্রামটা আমি কতটুকু? আবার বাংলাদেশ আছে কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে আমার অবস্থান কোথায়? এরপরে পৃথিবীতে যে গোলক বাংলাদেশে খুঁজে পেয়ে যায়, এক বিন্দু হারায় যায়। পৃথিবীর তুলনায় আমার বাংলাদেশ একটা বিন্দু। তাহলে বাংলাদেশের তুলনায় আমি আমার গ্রাম খুঁজে পাওয়া যায়। আমি কে? আমি যে এত বাহাদুরি করি, আমি কে? আর ওই পৃথিবী, এই যে তাহলে একটু আগে সৌরজগতের কথা যেটা বললাম, এই আমার পৃথিবীর সৌরজগতে যে কতটুকু? ওই যে বললাম 9,30,00,000 মাইল এদিক সেদিক হিসাব করে আপনার পৃথিবীর মাপ দেন, ও একটা বিন্দু। আবার এই সৌরজগৎটা এখানে খেয়াল করেন, আবার মনে করেন আমি সূর্যের আলোচনা করেছি, সূর্যকে কেন্দ্র করে এত বড় ঘটনা, তাকে বলা হয় সৌরজগৎ। এই সৌরজগৎটা যে জায়গাটা আছে তাকে বলা হয় গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সিতে আছে? ওর নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি। আপনি যখন এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কোথায় আছেন? আমার সৌরজগৎটা একটা সাইডে আছে। মানে সূর্যটা আবার যখন আপনি চিন্তা করবেন ওই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, তখন একটা বিন্দু। কেমন বিন্দু? এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আপনার যে তারকা আছে, এই তারকার সংখ্যা বলা হয়েছে 100 হতে 400 বিলিয়ন তারকা আছে। একটু মাথাতে নেয়া, যার যতটুকু মনে থাকছে একটু নেয়া দরকার, এটা দিয়ে কথা শেষ করব। আমার যে সূর্যটা যে জায়গাটাতে আছে ওটার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়েতে আমার সূর্য অবস্থান কতটুকু? ওখানে তারকার সংখ্যা হলো বিজ্ঞানীদের মতে 100 হতে 400 বিলিয়ন। 100 হতে কত বিলিয়ন? 400 বিলিয়ন। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 100 বিলিয়ন সমান কত কোটি? বা 400 বিলিয়ন সমান কত কোটি? মাথাটা ঢুকছে? এই 400 বিলিয়ন তারকার মধ্যে আমার সূর্য একটা তারকার কোন জায়গা আছে? হিসাবে পাওয়া যায়? ওইটাও সূর্যের মাথা থেকে হয়তো পাওয়া যাবে না। আর তার তেজে, আবার তার তেজ নিয়ে এতক্ষণ আলোচনা করেছি।
তাহলে ওই গোটা তেজকে যোগ করে তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা হবে। এখন বলেন এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? ওটার নাম হচ্ছে আপনার ক্লাস্টার বা লোকাল গ্রুপ ক্লাস্টার। মানে তার মানে বোঝা গেল সূর্য কোটি 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 সূর্য যোগ করে যেমন একটা গ্যালাক্সি, এরকম হাজারো গ্যালাক্সি যুক্ত হলে তাকে বলে একটা ক্লাস্টার। আমাদের যে লোকাল গ্রুপ সূর্য যে মিল্কি ওয়ে যে জায়গাতে থাকে সেই জায়গাটা মানে 50 কোটি গ্যালাক্সির সমন্বয়। কত কোটি গ্যালাক্সি? 50 কোটি। তাহলে কোথায় আমার সূর্যের অবস্থানটা? একটু আগে একটা যেমন বিন্দু ধরলাম, আমার যে মিল্কি ওয়ে তার বাড়িঘর যে জায়গা ওই জায়গায় সে একটা বিন্দু। একটু ধারণা নিতে পারছেন আসমান কত বড়? শুধু তাই না, এই লোকাল গ্রুপের অবস্থান বলছে এটা ভিগো সুপার ক্লাস্টারের অংশ। সেটা আবার হাজার হাজার এই ক্লাস্টারের সমন্বয় রয়েছে। মানে অলরেডি আমার মাথা থেকে কি হয়ে গেছে বলে সবকিছু দিয়ে আউট হয়ে যায়নি, সবকিছু আউট হয়ে গেছে। এরপরও বলা হচ্ছে যে এ পর্যন্ত মানুষ যে আবিষ্কার করলো সেটা হলো 4 থেকে 5%, আর 95% ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। এর মধ্যে কি আছে এখনো মানুষের আবিষ্কার করতে পারেনি। মানে আমি যতটুকু বলেছি সে চিন্তাটা মাত্র 4 বা 5%। তবে একটা কথা মাথায় রাখেন, আলোচনার সামনে আসবে, আশ্চর্যজনক বিষয় হল এই গোটা কিছু মানুষের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য। তার প্রমাণ কি বলেন? আমার রাসূল 1 আসমান 2 আসমান 3 আসমান কি দেখে আসছে? এক এক আসমানে এক এক নবী রাসূলকে দেখে এসেছে। আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের করণীয়, আমাদের কর্তব্য এবং আমাদের মৃত্যুর পরে কোথায় যাব, কোথায় থাকব, এই সকল কিছুর ব্যবস্থাপনার জন্য রব্বুল আলামিন এই সমস্ত আসমান জমিন তৈরি করেছে। আর এই আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ, তার সেবাই সবাই নিয়োজিত। অতএব আমাদের করণীয় কর্তব্য কত বড় বুঝতে পারছেন? আমাদের দায়িত্ব কর্তব্য কত বড়। এই জন্য আল্লাহ যেমন আমাদের সম্মান দিয়েছেন, আমরা যদি আল্লাহর নীতি পদ্ধতিতে না চলি তাহলে যেন আমাদের চরম ভোগান্তিও আছে। এত কিছু সৃষ্টি করার পরে রব্বুল আলামিন এই স্রোত সব পাবো সামনে, রব্বুল আলামিন এই গোটা ব্যবস্থাপনা একটু ধ্বংস করে দেবে। কেমন ধ্বংস হয়ে যাবে না? ধ্বংস করে দেওয়ার পরে গোটা জমিনকে সমতল বানিয়ে রব্বুল আলামিন নতুন আসমান জমিন বানিয়ে আমাদের হয় জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ করা।